ইতিহাস গড়ল সৌদি আরবের সিনেমা। কান চলচ্চিত্র উৎসবের প্রায় ৭৮ বছরের ইতিহাসে প্রথমবারের মতো জায়গা করে নিল দেশটির বানানো কোনো সিনেমা। ৭৭তম কান চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল মনোনয়নের তালিকায় উঠে এসেছে এই সিনেমা। সিনেমাটিতে ৯০ দশকের সৌদি সমাজ বাস্তবতার চিত্র দেখানো হয়েছে। পৃথিবীর অন্যতম প্রাচীন এবং প্রভাবশালী চলচ্চিত্র উৎসব কান গত ১১ এপ্রিলে কান উৎসবের প্রকাশিত তালিকায় তৌফিক আল জায়দি পরিচালিত সিনেমা নোরা স্থান পেয়েছে। ১৯৪৬ সাল থেকে প্রতি বছরের মতো সিনেমার গল্প, উপস্থাপনা, চরিত্র, পরিচালক এবং অভিনয় শিল্পী সহ নানা ক্যাটাগরিতে এবারও হাজির হচ্ছে বৈচিত্র্যময় কান চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্রের ইতিহাসে সৌদি আরবের কোনো সিনেমা একদিন কান উৎসবে আসবে তা আগে কখনো ভাবেনি কেউ, আর সেটি এবার হয়েছে এই উৎসবে। জানা গেছে তৌসিফ আল জায়দির পরিচালিত নোরা সিনেমাটিতে ৯০ দশকের সৌদি আরবের সমাজ বাস্তবতার চিত্র উঠে এসেছে। এই সিনেমায় উঠে এসেছে তখনকার সময়ের শিল্প ও চিত্রকর্ম নিষিদ্ধের কথা এবং রক্ষণশীল এক সমাজের ঘাত প্রতিঘাতের গল্প। এছাড়াও সে সময়কার একটি মেয়ের জীবনের সংগ্রাম ফুটিয়ে তোলা হয়েছে পুরো সিনেমায়। এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে নোরার চরিত্রে অভিনয় করেছেন নবাগতা অভিনেত্রী মারিয়া বাহরাভি। এই সিনেমার নাদের চরিত্রে অভিনয় করেছেন ইয়াগৌব আল ফারহান। আবু সালাম চরিত্রে অভিনয় করেছেন আবদুল্লাহ আল সাধন। মাধুর চরিত্রে অভিনয় করেছেন সেলিম রিয়াজ এবং মনিফা চরিত্রে অভিনয় দক্ষতা দেখিয়েছেন আইজা কেই। সম্প্রতি গণমাধ্যমের বিভিন্ন খবরে উঠে এসেছে আরব বিশ্বে সবচেয়ে বেশি সিনেমা হল সৌদি আরবে। বর্তমানে সৌদিতে সিনেমা হল রয়েছে ৬৬টি। এসব হলে রয়েছে ৬১৮টি পর্দা। ২২টি শহর জুড়ে থাকা এসব সিনেমা হলে ৬৩,৩০০ আসন রয়েছে, যা আরব বিশ্বের মধ্যে সর্বোচ্চ। গত ৬ বছরে সৌদিতে প্রায় ১,৯০০ সিনেমা প্রদর্শিত হয়েছে, যার ৪৫টি সিনেমাই সৌদির নিজস্ব। এসব সিনেমা প্রদর্শনীর মাধ্যমে মধ্যপ্রাচ্যের দেশটি আয় করেছে ৩.৭ বিলিয়ন রিয়াল। শুধুমাত্র গত বছর দেশটিতে ১৬,৬০০ মিলিয়ন টিকিট বিক্রি হয়েছে।